নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কিছু পরিমাণ করলা আর নিয়েছি আলু। আর দেখুন করলাগুলোকে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে ফালা করে নিয়েছি, আর বীজগুলো কিন্তু বাইরে ফেলে দিয়েছি। আর এই যে করলাগুলোকে আমি ফালা করে নেওয়ার পর কিন্তু এই যে চির করে নিয়েছি, তো এটা কিন্তু মোটা মোটা এই চির অবস্থাতেই রাখবো। তো এটা একটা মানে একদম আলাদা রকমেরই একটা স্বাদ হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। তো দেখুন এখানে কিন্তু করলা আলুগুলো ঠিক একইভাবে কেটে নিয়েছি, আর এখানে টমেটো নিয়েছি, আর টমেটোটাও কিন্তু ঠিক একইভাবে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো এখানে বেশ কিছুটা সর্ষের তেলই দিয়েছি, পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ করলা কিন্তু এমনিতে খেতে তেতো হয়। যদি এরকম করে একটু তেল বেশি করে দিয়ে যদি ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু করলার তিতা কিন্তু একদম 90% কমে আসে। তো বন্ধুরা, যদি আপনারা করলা খেতে না পারেন বা তিতার জন্য খেতে চান না, তারা যদি এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই কিন্তু এই সবজিটি খেতে পারবেন, কারণ এটা কিন্তু একদম উপকারী একটি সবজি। আমরা অনেক সময় তেতোর জন্য খাই না, কিন্তু এই সবজিটি অবশ্যই আমার মনে হয় খাওয়া উচিত সবারই। তো দেখুন এখানে আমি করলা আর আলুগুলোকে আমি এখানে ভেজে নেব এখন। তো এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে এই করলা আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর খেতেও বেশ মজাদার হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেলটা একটু বেশি করেই দিতে হবে, যাতে করে করলার তেঁতোটা কম হয়ে যায়। আর এদিকে দেখুন এখানে 2 চামচ পরিমাণ সর্ষে নিয়েছি, পাকা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব। আর এদিকে কিন্তু দেখুন ভাজাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে, কিন্তু আমি এটা লবণ দিয়ে ভেজেছি, এখনও কিন্তু হলুদ এখানে আমি দেইনি, কারণ হলুদ দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে, আর তখন ভাজাটা কিন্তু ভালো হবে না, কালচে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন যখন এটা ভাজা হয়ে যাবে ঠিক তারপরেই কিন্তু একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলেই কিন্তু এটা হয়ে যাবে একদম পুরোপুরি ভাজা কমপ্লিট। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজার মধ্যে কিন্তু করলাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো করলাগুলোকে কিন্তু ভাজার মধ্যে সেদ্ধ করে নিতে হবে। যদি পরে আপনারা জল দিয়ে সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু তিতা মানে বেড়ে যাবে করলার মধ্যে। তো দেখুন এখানে ভাজা করার পরেও কিন্তু অনেকটাই তেল এখানে অবশিষ্ট ছিল। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা মানে 2টো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। তো এখানে আমি অল্পই দিয়েছি, যাতে বাচ্চারাও খেতে পারে, কারণ এখানে কিন্তু যে সর্ষেটা আমি বেটে নিয়েছি সেখানেও কিন্তু লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর এই লঙ্কাগুলো সাধারণত অনেক ঝাল হয়। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম এখন 2টো রসুন। তো 2টো রসুন কিন্তু এখানে ছুলে নিয়েছি। তো আপনারা আপনাদের করলার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন রসুনের পরিমাণটা। তো এখানে দেখতে পাচ্ছিলেন কতগুলো আমি করলা নিয়েছি, সেই আন্দাজ মতো কিন্তু 2টো কিন্তু বড় সাইজের রসুন এখানে আমি ছুলে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, একটু বড় সাইজ ছিল, এটাকে আমি চিরচির করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এই রসুনের সঙ্গে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। টমেটোগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে টমেটোগুলো আর রসুনগুলো কিন্তু একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো এখন এটা ভাজতে ভাজতে এখন আমি এখানে যে সর্ষেটা বেটে নিয়েছিলাম সেই সর্ষেটাও এখানে দিয়ে দিলাম। সর্ষের সঙ্গে কিন্তু লঙ্কাও ছিল 2টো, যার জন্য এখানে ব্যালেন্সটা কিন্তু মানে ঝাল ঝাল হবেই একটু স্বাদ মতোই। এটা কিন্তু লঙ্কাটা আমি দিয়েছি, তো আপনারা আপনাদের ঝালটা পরিমাণ মতোই দেবেন, আপনাদের যতটুকু ভালো লাগে সেই আন্দাজ মতোই দেবেন। আর এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সর্ষেটা একটুখানি কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে বন্ধুরা। তো দেখুন এখানে কিন্তু করলাগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেই আন্দাজ মতো এখানে আমি হালকা একটু লবণ দিয়েছি, কারণ এখানে সর্ষেটা বাটার সময় কিন্তু কিছু পরিমাণ লবণ আমি দিয়েছিলাম। তো সেইভাবেই কিন্তু আন্দাজ মতো লবণটা এখানে দিয়ে দিতে হবে। আর এখন দেখুন কষানো প্রায় হয়ে এসেছে, আর এখন আমি এখানে দিয়ে দেব জল। তো যতটা আমি চচ্চড়ি করেছি আন্দাজ মতো করব, সেই আন্দাজ মতো কিন্তু এখানে জলটা দিয়ে দিয়েছি, কারণ জলটা কিন্তু বেশি করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ করলা দেওয়ার পর কিন্তু এটাকে বেশি করে জাল করা যাবে না, তাহলে কিন্তু করলাটা তেতো হয়ে যাবে। আর করলা কিন্তু ভাজার সময় প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল, আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি ছিল, তাই কিন্তু খুব সুন্দরভাবে ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো বন্ধুরা দেখুন এখানে ঝোলের জলটা যখন এখানে 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছিলাম, আর জাল করে নিয়ে যখন ঝোলের জলটা যখন অনেকটাই শুকিয়ে এসেছিলো, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা করলা আর আলুগুলো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে করলা আর আলুগুলো দেওয়ার পরেও কিন্তু 2 মিনিটের মতো আমি জাল করে নেব, হালকা একটু জাল করে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, তবে যে কোনো চচ্চড়িতে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ অনেকটাই দুর্দান্ত বেড়ে যায়।
দুর্দান্ত হয় বা স্বাদ অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই গ্রেভি হয়ে এসেছে। এখানে যেহেতু সর্ষের পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম তার জন্য কিন্তু একটু গ্রেভি টাইপেরই হবে এটা। আর এটা কিন্তু মানে এই গ্রেভি দিয়ে কিন্তু আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এটা এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোলের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে আর একটা গ্রেভি গ্রেভি ভাব হয়েছে, মাখো মাখো একটা ভাব হয়েছে। এখন এটা আমি নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।